দিয়েছি গত 15 বছর। গত 15 বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিল, ইসলামী সম্মেলন, তাফসীর মাহফিল, স্টেজ নিরাপদ ছিল না। সব জায়গায় দখলদারিত্ব কায়েম করেছেন, ভিন্ন মত পোষণ করতে পারে নাই, গলাটিকে ধরছেন। এরকম ভাবে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। দীর্ঘ 15 বছরের আন্দোলন যারা করেছেন, যারা নির্যাতিত হয়েছেন, সকলেই কংগ্রেস নির্যাতিত হয়েছেন। বিএনপি বলেন, জামাত বলেন, তাদের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ আসামি, হাজার হাজার মানুষ জেলখানার ভিতরে দুটো দুটো বসে অকথ্য নির্যাতন তাদের উপর করা হয়েছে। এই নির্যাতন যারা ভোগ করেছেন, আজকে তাদেরকে বলতে চাই, আপনাদের 15 বছরের নির্যাতন একত্রিত করলে নির্যাতন করা হয়েছে, সমান হবে না। 1,56,000 গুলি শুধু আলেমদের বুকের উপর চালানো হয়েছে। হাজার হাজার ওলামায়ে কেরামকে এক রাত্রে তাহাজ্জুদরত, মাদাতরত, জিকিররত অবস্থায় হত্যা করেছেন। এই নির্যাতন 15 বছর ভোগ করার পরে আমার আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এই বাংলাদেশের মানুষ ভালো করে শুনে রাখ, বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম সব ভালো করে শোন। তারা আমরা যখন ধরছি মুসা আলাইহিস সালামের লাঠির দ্বারা ধরে নেই, ইচ্ছা করলে আল্লাহ পাক করত জি। হযরত মুসা আলাইহিস সালাম একজনের থাপ্পড় দিছে, থাপ্পড়, এক থাপ্পড়ে শেষ। শক্তি কত দেয়? জান্নাতি 40 জন পুরুষের শক্তি একজন নবীর গায়ে, আর দুনিয়ার মানুষের 1000 পুরুষের শক্তি একজন জান্নাতীর গায়ে। এত বড় শক্তি নিয়ে যখন একজনের থাপ্পড় দিছে, মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ তো মরার জন্য থাপ্পড় দেয়নি, 100 লাখ জেলে গেছে। এই মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করতে পারত, 90,000 জাদুগির, 90,000 জনে 90,000 করে রশি নিয়ে আসছেন। ফেরাউনের হুকুমে মুসা আলাইহিস সালামের সাথে তার লাঠির মুজিজা আর তাদের জাদুগিরির মুজিজা দেখায়া, জাদুগিরি জাদু দেখায়া তারপরে মুসা আলাইহিস সালামকে পরাস্ত করবে। 90,000 জাদুগিরি একসাথে যখন তাদের সমস্ত রশিগুলি ছাড়ছেন, একবারে দিনের সাপের মতো সাপ হইয়া তারপরে লাফাইতে লাফাইতে সামনের দিকে আসতেছে। হযরত মুসা আলাইহিস সালাম কার হুকুমে চলে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ যাইতেছে, আল্লাহ চুপচাপ দাঁড়ায় থাকো, উস্তাদের মানে শেষ হয়, দাঁড়ায় থাকো চুপচাপ। দাঁড়ায় রয়েছে মুসা আলাইহিস সালাম, যে কাছে আইসা গেছে দরে দরে বাপ, আর ফেরাউনের লোকজনের হাতে তালি শুরু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তো লাঠি সারারই তো সাহস পাইতেছে না। আল্লাহ মুসা আলাইহিস সালামকে ডাক দেখে, এবার সময় হয়েছে, এবার সময় হয়েছে, যেই খালি ছাড়ছে, এক লুকমায় সমস্ত জাদুগিরের যত সাপের রশি ছিল সবগুলিকে এক লুকমায় গিলে ফেলে জাদুগিরির দিকে রওনা হয়েছে লাফাইতে লাফাইতে। অর্থাৎ বোঝা গেল পেট এখনো ভরে নাই, এখনো খালি। সমস্ত জাদুগির তখন এক ব্যক্তিকে ডাক দিয়ে বলছেন, আমান্না বিরব্বিল আলামিন। এখন ফেরাউন মনে করতে পারে আমিও তো জগতের রব, ইমানটা হয়তো আমার উপরে আনছে। সকলে এক ব্যক্তিকে ডাক দিয়ে বলেন, আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন। আমরা মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনলাম। আমি জিজ্ঞেস করতে চাই, এই যে মূসা আলাইহিস সালাম যে সাতটা সাত ছিল, লাঠি যে সাত ছিল, ইচ্ছা করলে ফেরাউন বিরুদ্ধে পারত তো? আস্তে কথা বলুন, পারত কিনা? পারত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বলেন, মুসা তোমার লাঠির দ্বারাও ধর্ম না, তোমার দ্বারাও ধর্ম না, পানি দিয়ে ধর্ম। মুসা আলাইহিস সালাম সাগরের পাড়ে গেছে, তার সঙ্গে 6 লাখ কয়লা। পেছন দিক থেকে ফেরাউনের বাহিনী আসতেছে 9 লাখ। মুসা আলাইহিস সালামের হাতে কোনো অস্ত্র শস্ত্র নাই। আবার মুসা আলাইহিস সালামের সাথে যে বনী ইসরাঈলের দল ছিল, তারা এত বড় সাহসী আর এত কঠিন যোদ্ধা। মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মুসা যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে, তাহলে তুমি আর তোমার আল্লাহ করো, আমরা না, আমরা দিতে না। মুসা আলাইহিস সালাম সাগরের পাড়ে দাঁড়ায় যখন বড় বড় ঢেউ আসতেছে, আল্লাহর ডাক দেখা, আল্লাহ
ঘটনা কি বুঝতে পারলাম না। সাগরের পাড়ে এসে দাঁড়াইছি, পেছন দিক থেকে আসতেছে ফেরাউন, অস্ত্র শস্ত্রে সজ্জিত 9 লাখের বাহিনী। এখন আমার লোকজন কিনে আমি কি করব? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা শিশু ইসলামের হাতে কোন কামে রাখছো? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটা তো মাটিতে সামনে সাপ হয়, পাথরের মধ্যে বাড়ি দিলাম, মোহর জারি হয়েছে, পানিতে বাড়ি দিয়ে দেখ কি হবে। পানিতে বাড়ি, ঢাকা সিলেট হাইওয়ে, 2 দিক থেকে পানির দেওয়াল, মধ্যখান দিয়া রাস্তা। মুসা আলাইহিস সালামের সাথে ছিল 12টা পুত্র। তারা যখন একটা রাস্তা দেখলো তখন সবাই মিলে স্লোগান দিল, এক রাস্তা দিয়ে 12 পুত্রের মানুষ পার হয় কিভাবে? শাস্তাগঞ্জের মোড়ে যায় যদি 2 পুত্রে মারামারি লাগে তাহলে আপনি একা ফিরাইতে পারবেন? আমাদের 12টা পুত্রের জন্য 12টা রাস্তার দরকার। আল্লাহ মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ আপনার তো আবার 12টা পুত্রে 12টা রাস্তা চাই। আল্লাহ বলেন, একটা যে বানাইছে আমি কি শাস্তাগঞ্জ থেকে ইঞ্জিনিয়ার আনছিলাম? তাই আমার তো একটা বানাইতে যা 12টা বানাইতে তাকায় দেখ হয়ে গেছে 12টা। 12 রাস্তা দিয়ে 12 পুত্রের মানুষ রওনা হয়েছে। এখন রাস্তার মধ্যখানে পানির দেওয়াল, মধ্যখানে কোনো জানালা নাই। এবার সবাই মিলে ডাক দিয়ে কয়, আমার বাপে বিয়ে করছিল অমুক গোষ্ঠীতে, আমার মা মারা যাইতেছে আরেক রাস্তা দিয়ে, তাদেরকে না দেখলে যাই কেমনে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহকে দিলাম জানালা একটা। এবার জানালা দিয়ে একদল আরেক দলকে দেখতে দেখতে, মামা আইসেন নাকি? আর এবার না না বুড়াই গেছেন, তাড়াতাড়ি হাঁটেন। ও বিয়ে এত পিছনে করলেন কেন? দৌড় দেন। কথাবার্তা বলতে বলতে পার হয়ে যাওয়া ওই পারে চলে গেছে। আল্লাহ পানিরে ডাক দিয়ে গেছে, উস্তাদের মার শেষ প্রায়, যে অবস্থায় আসো সেই অবস্থায় তাকে পরবর্তী নির্দেশ দেওয়ার আগ পর্যন্ত। যাইয়া মুসা আলাইহিস সালামের বাহিনী যখন উল্টা সারছে, হযরতে জিবরাইল আমিন এই জায়গার ভিতরে ব্রিগেড দিয়ে খাচ্ছে। মিকাইল আলাইহিস সালাম ফেরাউনের বাহিনীর পেছনে, তারা যখন ভিতরে ঢুকে আসছে পেছন দিক থেকে মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আর মিকাইল রাস্তার 2 পাশে রাস্তা বন্ধ করে ব্রিগেড দিয়ে দাঁড়াইছেন। আল্লাহ রাব্বুল আলামিন পানিরে ডাক দিয়ে কইছে, চলাচল শুরু কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তোমার লাঠির দরকার পড়ে নাই, লাঠির কাম লাগাই নাই, তোমার কাম লাগাই নাই, সব কাপড় দেওয়া লাগে নাই, পানি দিয়া শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এমন কোন কষ্ট নাই, ইব্রাহিমকে দেয় নাই। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছেন। যে আগুনে নমরুদকে নিক্ষেপ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নোটিশ করেছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডায় পরিণত হয়ে যাও। আগুন ঠান্ডায় পরিণত হয়ে গেছে। 40 দিন পর্যন্ত নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে রেখেছেন। এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমের মধ্যে স্পর্শ করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বেঁচে গেলেন, নমরুদ ডাক দিয়ে বলছেন, ইব্রাহিম এতদিন যুদ্ধ তোমার সাথে করব বলে ভাবছিলাম, এখন আর তোমার সাথে যুদ্ধ করলে হবে না, স্বয়ং তোমার আল্লাহর সাথে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালামকে ভাবছি আমি, কারণ সারা বাংলাদেশে যখন গত 15 বছর চলতাম তখন কলিজার মধ্যে একটা ভয় থাকতো, রাস্তাঘাটে কোনখানে কি হয়। আর আপনাদের শাস্তাগঞ্জে বক্তৃতা করে যখন গাড়ি করতাম তখন অনেক জায়গা থেকে টেলিফোন করে হুমকি দিত, কি বললেন কি বললেন, অনেক জায়গা থেকে অনেক ধরনের হুমকি দিত। তখন বলতাম যে দেখেন, প্রত্যেক দিন বাসার থেকে বের হওয়ার সময় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়। প্রত্যেক দিন বাসার থেকে বের হওয়ার সময় পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বের হয়। শরীরের প্রতিটা ফোঁটা রক্ত রেখেছে ইসলাম আর মুসলমানের জন্য, আল্লাহ আল্লাহর রাসূলের জন্য, অন্য কারোর জন্য নয়। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করেছে, আর বলছে তোমার আল্লাহর সাথে যুদ্ধ। ইব্রাহিম আলাইহিস সালাম আবু আসলাম যুদ্ধ আল্লাহর সাথে করেন। তাইলে তোমার আল্লাহ কোথায়, কাছে তার বাড়ি কই, আমাদের কাছে কোনো টেলিফোন নাম্বার নাই। তোমার যেহেতু আল্লাহর সঙ্গে খাতির আছে, তুমি আল্লাহর জিজ্ঞেস করে দিন তারিখটা ঠিক করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দিন সবটাই সমান, আপনার দিন আপনি ঠিক করে দাও। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ বলতেছে, তাইলে দিনটা কবে ঠিক করে যাবো? আপনি বলেন কবে? বলে আগামী ডিসেম্বরের 22 তারিখ। বলে হ্যাঁ ঠিক আছে। যুদ্ধটা হয়তো কোথায়? বলে শাস্তাগঞ্জের নদীর পাড়ে। নৌবাহিনীও তো আসা লাগবে। 1 মাস পর্যন্ত সকল প্রস্তুতি নিয়ে যুদ্ধ শুরু হবে সকাল 8টা থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম তামসা দেখার জন্য গেছে। যুদ্ধ কার সাথে? ইব্রাহিমের কোন প্রস্তুতির দরকার? ইব্রাহিম আলাইহিস সালাম গেছেন তামসা দেখার জন্য। দূর থেকে নমরুদের দিকটা ডাক দিয়ে, ইব্রাহিম তোমার আল্লাহর সৈন্য কই, এখনো যে আসলো না? বলো ওয়াই ক্যান সি, দূর থেকে আসবে তো, মনে হয় আইতেছে।
যে টাইম হয়ে গেছে, টাইমলি নমরুদ জিজ্ঞেস করেছেন তোমার আল্লাহ সৈন্য কোথায়? হ্যাঁ তো মনে করছে ট্যাঙ্ক ট্রং গোলা বারুদ নিয়ে আসবে যুদ্ধ করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম তো এই যে আসমানের দিকে আঙ্গুল দিয়ে দেখাইছেন, নমরুদে তাকে দেখে জাকের জাক মশা। পৃথিবীতে সাহসী সৈন্য থাকলে একটাই আছে, এটার নাম হইল মশা। বঙ্গভবনে যায় দেখলাম সেখানে স্প্রে করে, ওইটার ভিতরে মশার কোনো পারমিশন লাগে না। রাত্রেবেলা যায় বিমানে উঠতেছি, দেখি বিমানের পুরো দরজায় দাঁড়ায়। জিজ্ঞেস করলাম কি ব্যাপার? বলে মশা। আমি বললাম যে ৩-৪টা জায়গায় চেকিং করে বোর্ডিং কার্ড নিয়ে এখানে ঢুকলাম, মশা বোর্ডিং কার্ড পাইলে কোথায়? মশার জন্য বোর্ডিং কার্ডও লাগে না, কোনো চেকিংও নাই। সবচাইতে সাহসী সৈন্য মশা, ঠিক না বেঠে? বাংলাদেশে 1971 পাঞ্জাবি আসছিল, মশা কামড়ায় বাবরা বাজাইছে। আমার বন্ধুগণ, মশা সবচেয়ে বেশি সাহসী সৈন্য, উপর দিয়ে পজিশন রেডি। নমরুদের দেখা মাত্র তো ও মশা এমন করছে, গোয়াল ঘরে দোয়া দিয়ে মশা জায়গা। যে আগুন জ্বালাইছে মশার কমান্ডার ইন চিফ আল্লাহ। আগুন জ্বালাইবার মাত্র আল্লাহ ডাক দিয়ে বম্বিং শুরু কর। মশার বম্বিং বুঝছেন তো? যেই কামড় শুরু করছে, বাস সৈন্য সামন্ত যা ছিল অস্ত্র ফেলে দিয়া ওরি মারে ওরি বাবারে করে থাপ্পড় শুরু করছে, জমিনে গৈরে করতে আরম্ভ করছে। যেই মানে কিছু সংখ্যক লোক মারাও গেছে। এরকম অবস্থার যখন সৃষ্টি হয়েছে, নমরুদের সব বনাস আবার নিয়ে আমারে ডরে। এই কথা কয়ে দিচ্ছে সুজা শাস্তাগঞ্জের রাস্তায় দূর নয়া ব্রিজের গুড়ায় একটা ল্যাংড়া মশা খারাপ। ওই জায়গার মধ্যে একটা ল্যাংড়া মশা খারাপ। নমরুদের দেখা মাত্র আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ আল্লাহ তো কিরি তুই এখানে কি করস? বলে আল্লাহ আমি যুদ্ধে যাওয়ার জন্য আসছিলাম, কিন্তু ল্যাংড়া হওয়ার কারণে মাঠে পড়ি নাই। এই জন্য যারা যুদ্ধে গেছে তারা আমাকে নেই নেই। তো এইখানে দাঁড়ায় তুই এখন আমরা ডাক দিলে কেন? আল্লাহ দেখতেছে আমার সামনে দিয়ে বড়রা যায়, ল্যাংড়া তো বাড়তি অনুমতি চাই, বড়রারে ধর্ম। আল্লাহ তো যা দিলাম। রাস্তার মধ্যখানে পজিশন নিয়ে দাঁড়াইছে নমরুদ, দূর দিশার ভিতরে দুইকে খালি তৎক্ষণ পর পর যে কামড়টা দিয়ে নমরুদ। মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞেস করেছেন, স্যার কি হয়েছে? বলে তোর মাথার ভিতরে জানি কি কামড় দেয়? বলে কেমন লাগে? বলে একটু ভালো লাগে। তাই আপনি নিজে তাপড়াইবেন কতক্ষণ? 10,000 টাকা বেতন দিয়ে একজন লোক রাখেন, খালি আপনারা তাপড়াইব। তাপড়াইবার জন্য যখন 10,000 টাকা বেতন দিয়ে লোক রাখছে, এই লোক নিয়োগ দেওয়ার পরে সেই লোক এসে সারের মাথায় পাসপোর্ট দেখেন নেয়, তাকে কিছু হাতে দেন বাড়ি দিতাম। নমরুদের শূন্য পায় বেটা হাতে বাড়ি দেওয়ার জন্য কিছু দিলে হাতে শক্ত জিনিস দিয়ে বাড়ি দিলে আমার মাথা খাইতে যাবেন, বেটা পাবো। তো স্যার আপনি বলেন তো কোন জিনিস দিয়ে বাড়ি দিলে বেটা পাইবেন না? তো তোলা দিয়ে নরম করে বানাইল। তোলাই নরম করে যখন বাড়ি দিছে, তখন কি বাড়ি দিস খবর হয় না। বলে স্যার তোলার জিনিস দিয়ে তো এক চাইতে শক্ত করে বাড়ি লাগবে না। বলে তাই সামরা দিয়ে বানা। সামরা দিয়ে কি বানা? জি, পৃথিবীতে মশাও কিন্তু একটাও ছিল না। নমরুদের সময় মশা নাজিল হয়েছে, আর জুতার বাড়িও কিন্তু নমরুদ থেকে শুরু হয়েছে। আজকে আমার বাংলাদেশের কাউয়া কাদেরের কপালেও জুতার বাড়ি লাগছে। যে বাড়ি দেয় ব্যবহার ভালো করে না, হঠাৎ বিরক্ত হয়ে দরজা দিয়ে লাগাই আমাদের দেশে করেন না। আপনারা কি বুঝেন জানি? অনেক জায়গায় আসা, অনেক জায়গায় করেন দরজা শক্ত সারিকারের যে একটা বাড়ি দিছে, মাথারা 2 ভাগ হয়ে গেছে, সিংহাসন থেকে নমরুদ পড়ে গেছে, মশাদের ভিতরে বসা ছিল। ইব্রাহিম তোমার মাধ্যমে আগুনের মাধ্যমে নমরুদকে শেষ করবো না, লেগনা মশা দিয়ে শেষ করবো। আব্রাহা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলছেন, তুমি সরে যাও, পাহাড়ের উপর থেকে যে তামসা দেখো। তার পাহাড়ের উপর থেকে তামসা দেখার জন্য কুরাইশ বাহিনী সবাই চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 150 লাখের বাহিনী পাঠিয়েছেন। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم
تضليل وأرسل عليهم طيرا أبابيل দেশরাকের বাহিনী পাঠাইছেন প্রত্যেকটা বাহিনী প্রত্যেকটার সাথে চিন্তা করে গেনে এক একটা গ্যানেটের ওজন পৌলোর দানার সমান দুইটা দুই পাটার নিচে একটা ঠুকে উপর দিক দেশের পজিশন রেডি আব্দুল মুত্তালিব তার বাহিনী তমসা দেখতেছেন যেই খালি কইছে আব্রাহা বাদশাহ রেডি গো রেড রাইট আল্লাহ ডাক দিয়ে বম্বিং শুরু কর فجعلهم كعصف مأكول কুরআন বলছে তাফসীরের কিতাবে লেখছে কাসফ মাকুলের অর্থ তাফসীরের কিতাবে লেখছে এই ছোট্ট ছোট্ট পাখিগুলি যে কলর দানার মতো বম্বিং করেছেন সেই বম্বিং এর আঘাতে তাদের অবস্থা এমন হয়েছে কোনটা হাতির গোশত কোনটা মানুষের গোশত কোনটা হাতির হাড় কোনটা মানুষের হাড় সেটা নির্ণয় করা যায় নাই সব একাকার হয়ে গেছে আল্লাহ পাক আব্রাহা বাদশাকে ধ্বংস করেছেন ছোট্ট ছোট্ট পাখির দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত ইসলামকে ডাক দিয়ে বলছেন ৭৭ নির্যাতিত হয়েছ ২০২১ সালে জেল জুলুম ভোগ করেছ বিএনপিকে ডাক দিয়ে বলছেন ২৮ তারিখে যাইবে কি করবে সরকার প্রথম তাদের দ্বারা প্রথম ঘটাবো না মাদ্রাসা স্কুলের ছাত্রদেরকে নয় প্রথম বাচ্চাদেরকে আওয়াজের মতো কবুল করে ছাত্রদেরকে দিয়া পেছনের দরজা দিয়া বেগে যাওয়ার মতো সেই ব্যবস্থা তার হয়েছে রিমান্ডে ছিলাম ১.৫ মাস ডিবি অফিসের ভিতরে প্রত্যেক দিন অন্তত ৫০ বার করে গালি দিত পাকিস্তানি রাজাকার আমাকে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি করেছেন প্রত্যেক দিন আমার সামনে এসে গালি দিত হাবিব হুজুর ছিল রাজাকারের কমান্ডার ছিল শাইখুল হাদিস আজিজুল হক মুফতি আমিন ছিল রাজাকার নারী সাপ্লাই দিত পাকিস্তানি বাহিনীদেরকে এই ধরনের অকথ্য ভাষায় তাদেরকে গালিগালাজ করত আর আমাকে বলতো রাজাকারের গোলের রাজাকার পাকিস্তানি রাজাকার পরিষ্কার ভাষায় বলতে চাই পাকিস্তান ভুটান পশ্চিমা দুনিয়া সফর করেছি আমেরিকা কানাডা ইউরোপ সহ ইংল্যান্ড সহ নির্দিষ্টের প্রত্যেকটা দেশ চুষে বেড়াইছি গোটা পশ্চিমা দুনিয়াটা সফর করে অর্ধেকটা পৃথিবী ঘোরাফেরা করেছি আজ পর্যন্ত কোনোদিন পাকিস্তান যাই নাই ইচ্ছা করলেই পাকিস্তান যাইতে পারবো করে সন্দেহ আর পাকিস্তান জীবনে যাইতে পারবো করে সেটাও সন্দেহ তার কারণ হলো আমার বাংলাদেশের বর্ডারের সাথে পাকিস্তানের কোনো বর্ডার সংযোগ নাই যে লাভ দিয়েই সেখানে চলে যাইতে পারবো আমরা পাকিস্তান ইচ্ছা করলেই যাইতে পারবো না বিপদে পড়লে লাভ দিয়ে পাকিস্তান যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই আমরা পাকিস্তানে পর্যন্ত যাই নাই আমাদেরকে যারা পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছ আজকে জিজ্ঞেস করতে চাই তোমরা গেছো কোথায় আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলেছ আমরা পাকিস্তানি রাজাকার তোমরা সবাই ভারতীয় রাজাকার বক্তৃতায় বলতো পালাবো না আমাদের উপর আসলে আমরা পাওয়া যায় নাই গত 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম তোমরা কথা কথাই বলছো খেলা হবে আমরা মাঠে ছিলাম জেলে যাওয়ার আগে আমাদের গলা আওয়াজ সুর যেরকম ছিল যেরকম থেকে ব্যবহার করে দেব আমাদের কোন পরিবর্তন হয় নাই 15 বছর আমরা মাঠে ছিলাম তোমরা আমাদের সঙ্গে খেলতে আসো নাই তোমাদের পুলিশ বাহিনীকে আমাদের বিরুদ্ধে লড়াই দিয়েছ তোমরা করেছো তোমাদের দলীয় ক্যাডার এবং দলীয় কর্মীদের মাধ্যমে করো নাই পুলিশের মাধ্যমে করেছো আজকে পুলিশ তোমাদের সাথে নাই আজকে আসো দেখি মাঠে কত দানে কত চাও চূড়ান্ত খেলা হবে আসো আমার ভূমিকরণ বেশি সরকার দেশ থেকে পলায়ন করেছেন রক্তের উপর দাঁড়ায় অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে মুসলমান হিসাবে আমাদের ঈমান আল্লাহর উপর আমরা বিশ্বাস করি আল্লাহ থেকে যা হয় সবকিছু আল্লাহ থেকে হয় মানুষের থেকে আমরা বিশ্বাস করি প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে আল্লাহর উপর ভরসা মুসলমানদের থাকতে হবে এটার নাম ঈমান ঠিক না ঠিক
অন্তর্বর্তীকালীন সরকার এসে আজকে সংবিধানকে সংস্কার করবেন, কমিশন গঠন করেছেন। এক নম্বরে জিজ্ঞেস করতে চাই, আমাদের রক্তের উপরে যারা ক্ষমতা গঠন করেছেন, আমাদেরকে বাদ দিয়ে কমিশন গঠন করেছেন কিভাবে? আমাদেরকে এখনো ছাগলের তৃতীয় বাচ্চা মনে করেন? আমরা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে থাকতে চাই না। ভালো করে মনে রাখবেন, এই দেশের জন্য দরদ আমাদের আছে। দেশ গঠনের জন্য বরাবর আমরাই রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি। আমরা বাংলাদেশে যখন রোহিঙ্গাদেরকে যখন পুশব্যাক করা হতো, আমার দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন একটা রোহিঙ্গা যেন বাংলাদেশে ঢুকতে না পারে। বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে আমরা হুমকি দিয়েছিলাম 24 ঘন্টার ভিতরে প্রত্যাহার করে রোহিঙ্গাদেরকে ঢুকতে দিতে হবে, তারা আমাদের মুসলমান নয়। রাত্রের বেলা যখন আমাদের এই হুমকিতে যখন কানে পানি ঢুকছে, তখন ঘোষণা দিয়েছেন রোহিঙ্গাদেরকে আসতে দাও, তোমরা তোমাদের বিদেশি দান অনুদান পাওয়ার অপেক্ষায় আসো রুটপাট করার জন্য। আর আমার গোটা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র শিক্ষক মসজিদের ইমামরা তাদেরকে বরণ করার জন্য টেকনা ভেদে হাজির হয়েছে। সর্বপ্রথম তাদের মাথা বুঝাইবার জায়গা আমরা ব্যবস্থা করেছি, সর্বপ্রথম তাদের খাদ্যের ব্যবস্থা আমরা করেছি। আমাদেরকে বাদ দিয়ে কোন কাজ করবা? শুধু তাই না, ব্রিটিশ সরকার যখন পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেছেন, পুলিশ বাহিনী ঘোষণা দিয়েছেন তারা কাজ করবেন না। বাংলাদেশ পুলিশ খালি হয়ে গেছে, রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় যখন অকারেন্ট সৃষ্টি হয়েছে, মারামারি শুরু হয়ে গেছে, চুরি ডাকাতি শুরু হয়ে গেছে, মানুষের রাস্তাঘাট, বাড়ি ঘর, কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের সাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে পাহারার ব্যবস্থা করেছি। রাস্তার মোড়ে মোড়ে কোথাও ট্রাফিকের কোনো ব্যবস্থা ছিল না। ট্রাফিক ব্যবস্থা যখন ভেঙে পড়েছে, তখন স্কুল কলেজের ছাত্রদের সাথে মাদ্রাসার ছাত্ররা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। বিচারপতিদের মাধ্যমে ভারতে বসে বসে শেখ হাসিনা কু করতে চেয়েছে, আমরা নস্বাত করে দিয়েছি। আনসারদেরকে দিয়ে সচিবালয় ঘেরাও করে সেখানে কু করতে চেয়েছে, আমরা নস্বাত করে দিয়েছি। মানে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, মন্দিরে মন্দিরে বাড়ি ঘরে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে। যখন ভারত থেকে এই চাল খেলে দেশের পানি যখন ঘোরাতে করতে চাচ্ছে, ফায়দা উঠতে চাচ্ছে, আমরা হিন্দুদের স্থাপনা পাহারা দিয়ে, তাদের মন্দির পাহারা দিয়ে আমরা সংখ্যালঘুদের ইজ্জত আব্দুর হেফাজত করি। এরপরও ডাক্তার ইউনূস সাহেব আমাদেরকে বাদ দিয়ে কাজ করবেন? হবে না, হবে না। সংবিধান সংস্করণের জন্য যে কমিশন গঠন করছেন, সেই কমিশনে আমরা আলেমদেরকে দেখতে চাই। আলেমদেরকে সম্পৃক্ত করে সর্বপ্রথম সংবিধানের প্রথমে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। এক নম্বর, সংবিধান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থাপন করতে হবে। 2 নম্বর, ভালো করে মনে রাখবেন, দেশ আমার, এই মাটি আমার, এই জাতি আমার, আমরা মুসলমান। সুতরাং বাংলাদেশের সংবিধান ইসলামের সাথে সাংঘর্ষিক, কোরআনের সাথে সাংঘর্ষিক এমন কোন শব্দ, এমন কোন বাক্য বাংলাদেশের সংবিধানে থাকতে পারে না। রাজি না আপনারা? রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? 2 নম্বরে বলতে চাই, মাদ্রাসায়, এই যে নূরে মদিনা, এই মাদ্রাসায় আপনাদের শায়েস্তাগঞ্জে কয়জনে পড়ে? এই শায়েস্তাগঞ্জের ছাত্র বেশির চাইতে বেশি হইতো 15 থেকে 20 জন পড়ে। কি বল? এই বিষয় হওয়ার কথা। এই হাজার হাজার মুসলমানদের সন্তান কোথায় পড়ে? স্কুলে পড়ে। কোথায়? স্কুলে পড়ে। আমি জিজ্ঞেস করতে চাই, গত 15 বছর যে কৃষি সরকার ক্ষমতায় ছিল, স্কুলে উজু শিক্ষার কোন ব্যবস্থা রাখা হয় না। গোসল শিক্ষার কোন ব্যবস্থা রাখা হয় নাই, নামাজ শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, হালাল হারাম শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, পাক নাপাক শিক্ষার ব্যবস্থা রাখা হয় নাই, মুসলমানদের মুসলমানিত্বের কিছুই রাখা হয় নাই। কোন স্কুলে একজন মৌলবী মাস্টার নাই, ধর্ম শিক্ষা দেওয়ার জন্য কোন মাস্টার রাখা হয় নাই। শুধু তাই নয়, পরীক্ষার সাবজেক্ট থেকে ধর্মীয় শিক্ষাকে বাতিল ঘোষণা করা হয়েছে। ফলশ্রুতিতে শরীফ থেকে শরীফার কিচ্ছা, রাম রামায়ণের কিচ্ছা, মানুষ নাকি বানর থেকে তৈরি। আজকে জাতিসংঘ মানবাধিকার সনদের মাধ্যমে আমার দেশের সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য
গভীর ষড়যন্ত্র গত ব্রিটিশ সরকারের আমলে চলছিল। এবার শুনতেছি জাতিসংঘ মানবাধিকার অফিস বাংলাদেশে করে সমকামিতাকে বৈধতা দেওয়ার চ্যালেঞ্জ তারা গ্রহণ করেছে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের জাতিসংঘের এই অফিস বাংলার মাটিতে হবে না। ৯০% মুসলমানের দেশে সমকামিতাকে বৈধতা দেওয়া যাইতে পারে না। নাস্তিকার মুক্তাব বানাইবার কোন এজেন্ডা বাংলার মাটিতে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, আমার বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি কোমলমুখী ছেলেমেয়েরা যারা স্কুলে পড়ে, মুসলমানদের সন্তান আব্দুল্লাহ, আব্দুল রহিম, আব্দুর রহমান, আব্দুল সালাম, সিরাজুল ইসলাম, তাজুল ইসলাম, কামরুল ইসলাম নাম তাদের ধারণ করে স্কুলে ভর্তি হয়েছে। আয়েশা সিদ্দিকা, খাদিজাতুল কুবরা, আম্বিয়া বেগম, এরকম নাম দিয়ে যারা স্কুলে ভর্তি হয়েছে, এই সমস্ত ছাত্রছাত্রীদেরকে ধর্মীয় শিক্ষা দিতে হবে। এই জন্য শিক্ষার সর্বস্তরে সাংবিধানিক ভাবে 1 ক্লাস থেকে শুরু করে কলেজ লেভেল পর্যন্ত শিক্ষার সর্বস্তরে দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। রাজি থাকলে হাত তুলে দেখান। রাজি আছেন সবাই? রাজি আছেন সবাই? দেশ আমাদের সোনার বাংলা আমরা দেখেছি, দেখেন না? নতুন বাংলা দেখেছি, সবুজ বাংলা দেখেছি, আধুনিক বাংলা দেখেছি, মডার্ন বাংলা দেখেছি, আমাদের পেশিস সরকারের ডিজিটাল বাংলা দেখেছি। এরপরে তিনি স্মার্ট বাংলার ঘোষণা দিয়েছিলেন, সেটাও দেখেছি। আজকে আন্দোলনের সংগ্রাম করে ইসলাম বিরোধী ধর্ম নিরপেক্ষতাবাদের যেভাবে কবর দিয়েছি, আজকে লক্ষ লক্ষ জনতার সামনে জানতে চাই, আগামী দিনে বাংলা হবে ইসলাম বাংলা। আমরা এই বাংলাকে ইসলাম বাংলায় পরিণত করতে চাই। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না, ইসলাম ছাড়া অন্য কিছু মানব না। বাংলাদেশ হবে আগামীতে ইসলাম বাংলা। মনে থাকবে তো? মনে থাকবে তো? শেষ কথা বলতে চাই, আমরা মুসলমান, ইমানের শাখা প্রশাখা আছে না? আমি একজন মুসলমান হিসাবে আমি নবীদের উপর ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। নবীদের উপর ঈমান আনতে হবে কি? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন, সমস্ত নবীর উপর আমাদের ঈমান আছে না নাই? যদি না থাকে তাইলে আমি কি ঈমানদার হতে পারবো? নবীদের উপর ঈমান আনতে হলে 1 নম্বরে বিশ্বাস করতে হবে নবী বেগুনাহ মাসুম। কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় না। যদি মাথায় গেলে আর তাহলে আপনার মনে করেন ঠিক আছে, কারণ যদি মাথায় গেলে আর মনে করেন ঠিক না। কোন গুনাহগারকে আল্লাহ নবী বানায় নাই, গুনাহগার নবী হইতে পারে না। আল্লাহ পাক যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন, সমস্ত নবী বেগুনাহ মাসুম। নবীর দ্বারা গুনাহ হয় না, নবী গুনাহ করতে পারে না। খ্রিস্টানদের একটা বাক্য হলো প্রথম মানব প্রথম পাপিষ্ঠ। খ্রিস্টানদের বইয়ে লিখেছেন প্রথম মানব প্রথম পাপিষ্ঠ, অর্থাৎ আদম আলাইহিস সালাম গুনাহ করেছেন বলে আদমের সন্তান যতগুলি নবী হয়েছে সবাই গুনাহগার। তাদের নবী মূসা আলাইহিস সালাম যেহেতু কোনো পুরুষের মাধ্যমে দুনিয়াতে আসেন নাই, তিনি শুধু গুনাহ করেন। এটা ঈসা আলাইহিস সালামের কথা। আমি জিজ্ঞেস করতে চাই, যে বলছেন খ্রিস্টানদের বলছেন সমস্ত নবী গুনাহগার, তার সুরে সুর মিলে আমাদের এই বর্তমান প্রজন্মে বর্তমান সময়ে একজন মৌলানা সাদ সাহেব তিনিও বলছেন নবী গুনাহগার। তিনি পরিষ্কার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়ের ওলিমা করেছেন তিনি খিজুরের দ্বারা। একজনকে বিয়ে করার সময় হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় তিনি গুস্ত আর গুটির দ্বারা ওলিমা করেছেন, তিনি ক্ষমার যোগ্য ভুল করেছেন, তিনি সুন্নতের খেলাফ কাজ করেছেন।
মৌলানা সাদ সাহেব বিরক্ত হতেছেন আপনারা? বিরক্ত হতেছেন আপনারা? হযরত মূসা আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, মূসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে গিয়েছিলেন তৌহিদ কিতাব আনার জন্য 30 দিনের জন্য। সেখানে যাওয়ার পরে আল্লাহর হুকুমে তিনি 10 দিন বেশি 40 দিন থাকছেন। সেই থাকার কারণে তার 5,54,000 উম্মত গুমরাহ হয়ে গেছে। তিনি ক্ষমার উপযুক্ত ভুল করেছেন। এই ভুলের কারণে সবাই গুমরাহ হয়েছে। নাউযুবিল্লাহ। জি, এখন আপনারা যেখানে এসেছেন আপনাদের মধ্যে অনেক শিক্ষিত লোকের হয়তো মনের ভিতরে এই কল্পনা আসতে পারে, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বলছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। তুমি গাছের কিনারেও যায় না, তুমি যাইয়া সেই গাছের ফল খাও না। হযরত আদম আলাইহিস সালাম গাছের কিনারে গেছেন, ফল খেয়েছেন। আদম আলাইহিস সালাম তো গুনাহ করেছেন, নাউযুবিল্লাহ। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, অনেক রানী এখানে আছে, হুজুরও এখানে আছে, গুনাহ করার জায়গাটা কি জান্নাত না দুনিয়া? আপনি কোনো ভালো কাজ যদি করেন তাইলে আপনার জন্য নেক হবে, এটা কি জান্নাতে না দুনিয়াতে? আর যদি কোনো খারাপ কাজ করেন গুনাহ হবে, এটা কি জান্নাতে না দুনিয়াতে? একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তার কবরের কিনার দিয়ে একজন বুজুর্গ ব্যক্তি যাচ্ছেন, যাওয়ার সময় তিনি মোটা করেছেন, কাশফের মাধ্যমে দেখতেছেন ওই ব্যক্তি তাসবিহ নিয়ে আল্লাহ পাকের জিকির করে। জিজ্ঞেস করেছেন, আপনি এই নির্জনে বসে কবরে কতদিন যাবত আপনি এই জিকির আজকার করতেছেন, ইবাদত করতেছেন? বলে 400 বছর। 400 বছরের কথা শোনা মাত্র সেই ব্যক্তি তো সুবহানাল্লাহ। তিনি কবরের পাড়ে দাঁড়ায় যখন সুবহানাল্লাহ বলছেন, কবরের ভিতর থেকে সেই মানুষটি বলতেছেন, 400 বছরের জিকির আজকার যা করলাম, নির্জনে বসে কেউ ডিস্টার্ব করে নাই, পুরাটা দিয়ে দিব, সুবহানাল্লাহ একবারের নেক দিয়ে দেয়। কারণ হলো আমি মৃত্যুর পরে কবরে বৈশা 400 না 400 কোটি বার যদি আল্লাহর নাম জপি, একটাও নেক নাই। নেকের জায়গা কোথায়? গুনার জায়গা কোথায়? এবার আপনারা ফতোয়া দিবেন। জিজ্ঞেস করতে চাই, আদম আলাইহিস সালাম গন্ধম খাইছে, এটা কি স্বাস্থ্যের মধ্যে বৈশা? ঢাকা কোন জায়গায়? জান্নাতে। জান্নাতে কি গুনাহ আছে? আদম আলাইহিস সালাম গুনাহ করছে? খালি নবী বেগুনাহ মাসুম, গুনাহ করতে পারে না। আপনার ছোট বাচ্চা বেগুনাহ মাসুম, সে যদি আপনার গ্লাস করতে ভাঙিয়ে ফেলে, সে অন্যায় করেছে? জি, ঘরের সুবিশের গ্লাস ভাঙিয়ে ফেলছে, অন্যায় করছে? আসলে কম? আপনার শুধু আপনার ঘরের শুধু বেগুনাহ মাসুম যদি কোনো অন্যায় করে, তার যদি অন্যায় না হয়, নবীও বেগুনাহ মাসুম, তার কোনো অন্যায় নেই। মৌলানা সাদ সাহেব বলছেন নবী ভুল করেন, নবীদের সম্পর্কে সমালোচনা করেছেন। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, কোরআনে কারীম আমাদের মাদ্রাসা আছে, সেই মাদ্রাসায় অনেক লোকজন আসে, এসে বলে, হুজুর আমার বাবা ইন্তেকাল করেছেন, হুজুর আমার মা ইন্তেকাল করেছেন, ইসরায়েল সওয়াবের জন্য আসছি, হুজুর ধরেন 5,000 টাকা, ধরেন 10,000 টাকা, টাকা মাদ্রাসায় দিয়ে বলে, হুজুর আপনি ছাত্রদের দিয়ে কোরআন খতম করাই দিয়ে আমার বাবার মাগফিরাতের জন্য। আমরা তখন কোরআন খতমের সর্বোৎকৃষ্ট জায়গা হলে রাজ্যখানা। উস্তাদকে ডাইকাইরা বলি, এবং ব্যক্তি 2 খতম কোরআন শরীফের জন্য আসছে, তার 2 খতম কোরআন শরীফ পড়াই দেন। এখন হাফজখানার যে সমস্ত ছাত্ররা খতম করে তারপরে শুনাইতেছে, তাদের মধ্যে বা যারা সবক করতেছে তাদের মধ্যে পাড়াগুলো ভাগ করে দিয়ে দেখা গেছে আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে 1-2 খতম কোরআন শরীফ পড়া হয়ে গেছে। এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, হাফজখানায় যারা পড়ে ছাত্ররা ওরা কোরআন শরীফ মুখস্থ করে ফেলেছেন, তার পেটের ভিতরে যদি 100টা বুম মারা হয়, বিসমিল্লাহর অর্থ বের হবে তো? কথা দিয়ে আসতে পারে? বিসমিল্লাহর অর্থ বের হবে? জি, বিসমিল্লাহর অর্থ পর্যন্ত জানা না সেই হাফেজে কোরআনকে দিয়া আমি কোরআন শরীফের খতম করাইলাম সওয়াবের নিয়তে কিনা? আস্তে কথা বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক 10টা নেক দিবেন। কয়টা? নবীর সর্বপ্রথম দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। রাসূল বলেছেন, আয়াতের তেলাওয়াত করবা, যেইভাবে তেলাওয়াত করো একক করে 10টা নেক। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইতে যায় বলেছেন, আলিফ লাম মিম একসাথে লেখা, একসাথে কান দিয়ে করতে হয়। তোমরা মনে করতে পারো 3টা অক্ষর যেহেতু একই সুরে একসাথে কান দিয়ে করতে হয়, এই জন্য বলা হয় 3টি মিলায়া একটা নেক হবে। রাসূল বলছেন, না, আলিফ হারফুন, লাম হারফুন, মিম হারফুন। আলিফ একটা হরফ আলাদা, লাম একটা হরফ আলাদা, মিম একটা হরফ আলাদা। 3টা অক্ষর পড়বা, 30টা নেক পাইবা। মাওলানা সাহেব বলছেন, কোরআন শরীফ না বুঝতে পারলে কবিরা গুনাহ। এই নাউজুবিল্লাহ, যারা অন্যায় করে হে বলেন
মাওলানা সাহেব বলছেন কোরআন শরীফ না বুঝে পড়লে কোনো লাভ নাই। আজকে আমার বাংলাদেশে নাস্তিকের মুক্তাদি হুই খ্রিস্টানদের প্রচার বাংলাদেশ থেকে মক্তব শিক্ষাকে উৎখাত করার জন্য সকালবেলা তিনটার কারেন্ট সিস্টেম চালু করে মক্তবের বারোটা বাজাইছেন আর মাওলানা সাহেব ফতোয়ার মাধ্যমে মক্তব শিক্ষা বন্ধ করতে চায়। আমার বন্ধুগণ, আপনাদের প্রত্যেকটা মানুষ এখানে এসেছেন, আমিও কিন্তু আসছি, আমার পকেটে কিন্তু মোবাইল আছে। আপনারা পকেটে না থাকতে পারেন, আমার পকেটে আছে। এটাকে কি মোবাইল বলে? জি, টাচ মোবাইল। মাওলানা সাহেব বলছেন টাচ মোবাইল পকেটে নিয়ে নামাজ পড়লে নামাজ পড়ে। মসজিদের ইমাম সাহেব দেখছি টাচ মোবাইল দরজার মধ্যে যায় বন্ধ করে তারপরে মসজিদে ঢুকে। হাই হাই, আমার বন্ধুগণ, এখন যদি বলতে থাকি তাহলে 50টার উপরে দৃষ্টান্ত দেওয়া হবে কোরআন হাদিসের সাথে, ইসলামী শরীয়তের সাথে, নবীদের সাথে সাংঘর্ষিক কথা বলেছেন মাওলানা সাহেব। 2017 সালে আল্লামা মাহমুদ শফি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে শাইখে বরনবী মামুনুল ইসলাম পরিষদ সারা বাংলাদেশে সমস্ত বুজুর্গানে দিন একত্রিত হয়ে মাওলানা সাহেবের সম্পর্কে দেওবন্দ মাদ্রাসাওয়ালারা যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াকে সামনে রেখে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ঘোষণা করেছেন মাওলানা সাহেব গুমরাহ কুশারীরা গুমরাহ। তাদের তাবলীগ বাংলাদেশের কোনো মসজিদে চলতে পারে না, তাদের তাবলীগ ইজতেমা টঙ্গীর বিশ্ব ইজতেমায় চলতে পারে না। টঙ্গীর বিশ্ব ইজতেমাকে তারা রক্তে রঞ্জিত করেছেন। গত 2-3 দিন আগে তারা একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেই বার্তার মধ্যে তাদের একজন পরিষ্কার বলছেন আমাদের সাথে আর্মিদের অফিসার আছে, আমাদের সাথে র্যাবের লোকজন আছে, আমাদের সাথে পুলিশের লোকজন আছে, আমাদের সাথে সচিব আছে, আমাদের সাথে বিভিন্ন ধরনের আছে। লাস্টে যায় বলছেন সুদ ডাকাইত আছে। কোন সময় কোন খান্ড ঘটায় ফেলে ঠিক নাই। পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা কথায় বলে আমাদের সাথেও আলেম আছে। আমাদের বক্তব্য হলো আমরা আলেমের সাথে আছি। আপনারা কার সাথে আছেন? কার সাথে আছেন? বাংলাদেশের আলেম ওলামায়ে কেরাম যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত মেনে আলেমদের সাথে কে কে থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। আমরা সবাই আলেমদের সাথে আছি, ঠিক না বেঠিক? এবং ঠিক না বেঠিক? আলেম ওলামায়ে কেরাম হলো আমাদের রূহের চিকিৎসক, আলেমরা হলো আমাদের রূহের ডাক্তার। দ্বীনি বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার মালিক হলো ওলামায়ে কেরাম, ঠিক না বলেন? আপনাদের এখানে হাসপাতাল নাই তো? হাসপাতালের মধ্যে 2টা বাহিনী কাজ করে, একটা হলো ডাক্তার আরেকটা হলো নার্স। একটা ডাক্তার আরেকটা নার্স। আমি জিজ্ঞেস করতে চাই, খুব ভালো করে বুঝবেন, ডাক্তারদের কাজ হলো রোগী দেখে রোগ নির্ণয় করে তার জন্য ঔষধ সিলেকশন করা, ঔষধ সিলেকশন করে প্রেসক্রিপশন করা। নার্সের কাজ হলো ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশন দেখে প্রেসক্রিপশন মোতাবেক রোগীর সেবা দেওয়া। এবার জিজ্ঞেস করতে চাই, কতদিন পর্যন্ত একটা নার্স নার্সিং সেবা দিলে ডাক্তার হয়? কতদিন একজন নার্স নার্সের দায়িত্ব পালন করলে ডাক্তার হয়? জি, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয় সে যেমন ডাক্তার হতে পারবে না, ঠিক তেমনি করে ওয়াসিমের মতো ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার লক্ষ বছর চিল্লা দিয়ে আলেম হতে পারবে না। সুতরাং তাবলীগ চলবে আলেমের নেতৃত্বে। আপনারা তাতে একমত? নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম।